আর সেই কুলোটা মেয়েকে আমার ছেলে আংটি পরিয়েছে। জি আব্বা হুজুর, শুধু আংটিই নয়, কলেমা পড়ে আমি গোলাপজানকে বিয়েও করেছি। খামোশ! সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার সাথে জমিদার পুত্রের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না আব্বা হুজুর? ওরা গরিব বলে? গরিবরা কি মানুষ না? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান তোমার জুতার নিচে। তুমি মির্জা বংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। নায়েব, এই মুহূর্তকে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। জি হুজুর। না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার শরীরে একটা কাটার আঁচড়ও লাগতে দেব না। গলা ধাক্কা তো দূরের কথা, আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো। তুমি কি করে ভাবতে পারলে সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়েকে এই মহলে ঠাঁই দেব? কি করে ভাবতে পারলে যার পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে এই মির্জা বংশের মান সম্মান ওই কুলোটা মেয়ের পায়ে জলাঞ্জলি দেব? আপনি বা কি করে ভাবতে পারলেন আব্বা হুজুর? যাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাকে বিনা দোষে মর্যাদাহীন করে দূর করে দেব? কি করে ভাবতে পারলেন? আমার বুকের ভালোবাসা আমি বংশের অহংকারে বুক থেকে সরিয়ে দেব? কোনোদিনও না আব্বা হুজুর। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত গোলাপজানকে আমি আমার বুকের মধ্যেই ধরে রাখবো। কিন্তু এই মির্জা মহলে গোলাপজানের জায়গা হবে না। যেই মহলে গোলাপজানের জায়গা হবে না, সেই মহলে সেলিমও থাকবে না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে যদি ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাবার কথা, সেই জমিদারি থেকে তুমি বঞ্চিত হবে। বঞ্চিত হবে এই জমিদার মহল আর আভিজাত্য থেকে। আপনি জমিদার, তাই জমিদারি আর আভিজাত্য আপনার কাছে অনেক দামি, কিন্তু আমার কাছে প্রেমের দাম অনেক বেশি। আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। আপনি থাকুন আপনার জমিদারি আর মহল নিয়ে। আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে মহল ত্যাগ করে চলে যাচ্ছি। চলো গোলাপজান। সেলিম, তুই যাস না বাবা, আমি তোকে যেতে দেব না। না মা, আমাকে বাধা দিও না, আমাকে তো যেতেই হবে। যাও, জমিদার বংশের আংটি ওই গোলামের বাচ্চার হাত থেকে খুলে রেখে যাও। আর তুমিও তোমার পা থেকে ওই শাহী জুতা খুলে রেখে যাও, যাতে প্রজারা বুঝতে পারে তুমি আমার অবাধ্য সন্তান। চুপ করো বেগম, চুপ করো। আমার সেলিমকে ফেরাও, আমার সেলিম। জমিদার পুত্র সেলিম এক গোলামের মেয়েকে বিবাহ করার অপরাধে জমিদার তাহাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। হাসছো কেন ভাইজান? হাসবো, আজ তো আমার শুধু হাসির দিন। জমিদার মির্জা মোহাম্মদের উত্তরসূরি আজ নির্বাসিত। জমিদার এখন একা নিঃস্ব, তার স্ত্রী ও সন্তান শোকে কাতর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই জমিদারি আমার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু ভাইজান, জমিদার মির্জা মোহাম্মদকে সরিয়ে জমিদারি দখল করা কি সম্ভব হবে? সম্ভব, যুদ্ধ করে নয়, কৌশলে জমিদারি হাতে নিতে হবে। তাই তো অপেক্ষার সাগরে তরি ভাসিয়েছি। সময় মতো তরি তীরে ফিরলেই আমি মির্জা মোহাম্মদের উপর মরণ ছবল হানব।
আর পারছি না গোলাপজান। চলো ওনাকে কি বলি। এই যে ভাই একটু শুনুন। ছোট হুজুর, আপনি 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 আমাদেরকে একটু একটু থাকতে দিতে পারেন? আপনারে থাকতে দেওয়া যাব না হুজুর। বড় হুজুর জানতে পারলে আমার গলা কেটে ফেলাইব। আপনি চলে যান হুজুর। ইয়ে, আর যে হাঁটতে পারছি না গোলাপজান, আর পারছি না। ভাই, কি আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান? আমার মাইয়া, আমার মাইয়া গোলাপজান। না তো, আমরা চিনি না তো। যাও। ভাই, আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান কাটা? আমার মাইয়া। না তো, দেখি নাই তো। কি আমার পরাণ পাখিরে লইয়া তুমি কই যাইতাছি সোনার চান? এই, তুমি জানো না গোলাপজান আমি খুব ভালোবাসি? এই মুর্তজা, গোলাপজান আমার বিবাহিত স্ত্রী। কোনো সমস্যা নাই। গোলাপজানের একটা বিয়া কে 10টা বিয়া হইলেও গোলাপজানরে আমি ছাড়ুম না। জমিদার তোমারে জমিদারি ছাড়া করছে, আমি তোমারে দুনিয়া ছাড়া করুম। গোলাপজান আমারে মাফ করে দিও। ওই মার শালারে! ওস্তাদ। নদীতে ফেলে দে। মমতাজ, মমতাজ, কি হয়েছে মমতাজ? ওগো, আমার সেলিম, আমার সেলিমকে তুমি এনে দাও। তোমার জন্য আমার বুক থেকে আমার সেলিম হারিয়ে গেছে। তুমি পিতা নও, তুমি পাষণ্ড, তুমি পাষণ্ড, তুমি পাষণ্ড, তুমি পাষণ্ড। হ্যাঁ মমতাজ, তুমি ঠিকই বলেছ। আমি পাষাণ, আমি পাষাণ, কিন্তু তারপরও আমি পিতা। তোমাকে আমি কি করে বোঝাবো? সেলিমের জন্য আমার বুকটাও যে ফেটে যাচ্ছে। কে জানে আমার সেলিম এখন কোথায় আছে, কার কাছে আছে?
আতরজান। আরবাজ ভাই তুমি? হ্যাঁ আতরজান, অনেক দেরি করে ফেলেছো, এবার ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না গেলে কি হবে? ফুপুজান ভীষণ রাগ করবেন। তুমি যাও, আমি আসছি। না আতরজান, তোমাকে আমি একা ফেলে যাব না। ফুপুজান বলেছেন আমি যেন তোমাকে সবসময় চোখে চোখে রাখি। তুমি আমাকে চোখে চোখে রাখো, এটা আমি মোটেই পছন্দ করি না, কথাটা মনে রেখো। এই চল চল। আতরজান, তুমি আমাকে পছন্দ করো আর নাই করো, ফুপুজান বলেছেন ধৈর্য ধারণ করতে। আমি ধৈর্য ধারণ করেই যাব। আমি জানি একদিন না একদিন তুমি আমার হবেই। মনে হয় বেঁচে আছে। এখন কি করব? দেখে তো মনে হচ্ছে জমিদারের ছেলে, ওকে মহলে নিয়ে চলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি কবিরাজ দেখাতে হবে। সুবিধে মনে হচ্ছে না। কবিরাজ মশাই, কিছু বুঝতে পারছেন? সমস্যা। কি হয়েছে? সমস্যা, সমস্যা? কঠিন সমস্যা। ওগো দেখো, আমাদের আত্মজান কাকি নিয়ে এসেছে। বন্ধু, আমাকে যে উঠতে হয়। সে কি, আমার পুত্র সেলিমের সাথে দেখা না করে চলে যাবে? আরে ও তো এক্ষুনি চলে আসবে। ও আরেক দিন হবে। ওই তো সেলিম এসে গেছে। এসে পড়েছি। বাবা সেলিম। আব্বা হুজুর। সেলিম আমার বন্ধু আলতাফ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। কি, এই যে দেখছি আমার বন্ধু জমিদার মির্জা মোহাম্মদের ছেলে সেলিম। কি বলছো তুমি? হ্যাঁ। কবিরাজ মশাই, ওর কি হয়েছে? হুজুর, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পূর্বের কোন স্মৃতি উনি মনে করতে পারছেন না, সেই জন্য বাক শক্তি হারিয়ে ফেলেছেন। এই অসুখ সারতে অনেক সময় লাগবে হুজুর। ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর প্রয়োজন সার্বক্ষণিক সেবা। ভালো সেবা যত্ন পেলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি আসি হুজুর। সালাম হুজুর। এখন উপায়? নায়েব সাহেব। হুজুর। সেলিমকে নিয়ে আমি আমার বন্ধু মির্জা মোহাম্মদের মহলে যেতে চাই, আপনি যাবার ব্যবস্থা করুন। এসো বাবা, এসো। এসো আতরজান। এসো। সেলিম, বাবা সেলিম, কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? কথা বল, কথা বল বাবা। কি হয়েছে? কি হয়েছে আমার সেলিমের? বন্ধু, ও যে কথা বলতে পারে না। কেন? বাবা সেলিম, সেলিম বাবা আমার, কথা বল, কথা বল বাবা। সেলিম মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে ওর বাক শক্তি, স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। এমন হলো কেন বাবা? কেন এমন হলো? বেগম, বেগম,
বেগম, আমাকে ছেড়ে তুমি চলে গেলে বেগম, তুমি চলে গেলে। বাবা সেলিম, তুই এখানে বসে কি করছিস? বাড়ির সবাই তোর মায়ের জন্য কাঁদছে, তুই তুই একবার কাঁদ বাবা। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তোর তোর মায়ের জন্য প্রাণ খুলে কাঁদ বাবা। ওরে সেলিম, ওরে সেলিম, আর চুপ করে থাকিস না বাবা, কথা বল বাবা। টুকরে টুকরে কাঁদ, মা মা বলে চিৎকার করে কাঁদ। মা তোর জান, তুমি? হ্যাঁ চাচাজান, আপনি বড় বেশি ভেঙে পড়েছেন। আপনাকে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি ভেঙে পড়লে চলবে না। কবিরাজ বলেছে সেলিমকে সুস্থ করতে হলে ভালো সেবার প্রয়োজন। আমি কি করে সেলিমকে সুস্থ করব? আমি তো ওকে মায়ের মতো করে দেখতে পারবো না। চাচাজান, আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেলিমকে সুস্থ করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি তুমি আমার সেলিমের দায়িত্ব নেবে মা? সেলিমকে আমি নিয়ে যেতে দেব না। এখানে থাকলে দুঃখ শোকে আরো ভারাক্রান্ত হয়ে পড়বে। সেলিমকে এখন সারাক্ষণ আনন্দে ভরে রাখতে হবে। সেলিম যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, আমি সেজন্যই বলছি। আপনি সেলিমের দায়িত্ব আমার উপর দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন চাচাজান। তাছাড়া আমাদের পরগনায় মহানে কাউলিয়ার মাজার আছে। আমার বিশ্বাস সেখানে গিয়ে বাবার কাছে দোয়া চাইলে বাবার ওসিলায় রাব্বুল আলামিন হয়তো সেলিমের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারে। কি বলছো আতরজান? হ্যাঁ চাচাজান, আপনি অনুমতি দিলে আমি ওকে মাজারে নিয়ে যেতে চাই, ওকে সুস্থ করতে চাই। ঠিক আছে মা, সেলিমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেলিম, 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 আমি আমি এই হারে কেন? নদী থেকে অজ্ঞান অবস্থায় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি মা। সেলিম, সেলিম কই? সেলিম কে মা? আমার স্বামী, মুর্তজার লোকেরা আমার স্বামীরে মাইরা নদীতে ফালায় দিছে। আমি তাকে পাইনি মা। কি? সেলিম! কাঁদিস নে মা। চলো সেলিম, 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 এসো সেলিম।
তুমি? আমি আমি ভিতরে যাবো। কেন? হয়েছে, মায়াদার সাথে ঘোড়ার গাড়িতে ভিতরে গেল, আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি আপামনির বন্ধু, উনার সাথে দেখা করে কোনো লাভ নেই। উনি আপনাকে কিছুই দিতে পারবে না। কেন? উনি কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। উনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। সেলিমের এমন হইতে পারে না। আমার জানতেই হইব, আমার চাইতেই হইব সেলিমের কাছে। আমার সেলিম, তুমি তুমি তোমার স্ত্রীর চিনলা না? কি হয়েছে তোমার? কথা কও সেলিম। আমি গোলাপ জান, তোমার স্ত্রী। সেলিম, সেলিম, সত্যি তুমি আমার চিনবার পারতেছ না? সেলিম, 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 কি ব্যাপার? তুমি নিচে নেমে এলে কেন? রাত অনেক হয়েছে, এখন ঘুমাবে, চলো এসো। হুজুর, এই নদীর পারে আর কতক্ষণ বসে থাকবেন? এবার চলেন ফিরে যাই। আপনি যান নায়েব সাহেব, আমাকে আরো কিছুক্ষণ একা থাকতে দিন। 22 বছর আগে এমনি এক অমাবস্যার রাতে আমি আমার গুলনাহারকে হারিয়েছি। আপনি যান তো নায়েব সাহেব, আপনি যান। তুমি কে মা? সাপের ছোবল থেকে আমাকে বাঁচালে? আমি এক হতভাগিনী বাবা। বাবা? তুমি আমাকে বাবা বললে? তোমার বাবা ডাকে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো কেন? তুমি তুমি কে মা? কোথায় থাকো তুমি? আমার কোনো থাকার জায়গা নেই বাবা। আপনজন হারাইয়া আজ আমি বড় একা, বড় একা। না না না, জমিদার আলতাফ চৌধুরীর জীবন যে বাঁচিয়েছে তার জায়গা অবশ্যই হবে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার সাথে তুমি আমার মহলে যাবে। এখন থেকে তুমি আমার মহলেই থাকবে।
সেলিমকে পাইতে হলে আমার ওই জমিদার বাড়িতে ঢুকতেই হইব। এই সুযোগ আমার কাছে লাগাইতেই হইব। কি মা, এত কি ভাবছো? যাবে না আমার সাথে? যাবো বাবা, অবশ্যই যাবো। চলো অবশ্যই চলো। গুলবাগ, বেগম, কে তুমি মা? ওর নাম গোলাপজান। হতভাগীর এই দুনিয়াতে কেউ নেই। যেখানে আমরা আমাদের গুলনাহারকে হারিয়েছিলাম, সেখানে সাবের ছবল থেকে ও আমাকে বাঁচিয়েছে। আজ থেকে ও এখানেই থাকবে। ওগো দেখেছো, ওর মুখটা যেন আমাদের হারিয়ে যাওয়া মেয়ে গুলনাহারের মতো দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেন গুলনাহারি। আমি হুজুর একটু আবদান। গোলাপজানের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় করাতে হবে না, আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি। ভালোই হলো, এতদিন আমি একা ছিলাম, এখন একটা বড় বোন পেলাম। শোনো, আজ থেকে আমি তোমাকে বুবু বলে ডাকবো। চলো, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। তারপর আজকের এই খুশিতে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি তোমাকে দেখাবো। চলো এসো। সেলিম, সেলিম, দেখো বুবু, এই হলো সেলিম। ও আমার বাবার বন্ধুর ছেলে, যে কিনা বাক শক্তি, স্মৃতিশক্তি দুটোই হারিয়ে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তাকে প্রথম দেখায় আমার মন দিয়ে দিয়েছি। যাকে প্রথম দেখার পর আমি আমার হৃদয়ে আসন করে দিয়েছি। সেলিমকে নিয়ে আমি আমার স্বপ্ন সাজিয়েছি। ও সেলিম জানো, ও হলো গোলাপজান। দেখো দেখো না, ও খুব সুন্দর, তাই না? ও আমার বোনের মতো। আজ থেকে ও আমার সাথেই থাকবে। জানো বুবু, ও না কথা বলে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে। দেখো না, তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তুমি ওর কত চেনা। এ কি বুবু, তুমি কাঁদছো? না মানে, আপনি এত সুন্দর একটা মানুষের সাথে প্রাণ খুলে কথা কইতে পারতেছেন না তো? হ্যাঁ বুবু, আমার মনের কথাটা তুমি বলেছ। ওকে সেবা করে যেদিন আমি সুস্থ করে তুলতে পারবো, সেদিন আমি শান্তি পাবো। কি বলছিস মা? হ্যাঁ বাবা, এখন আমি কি করব? কিভাবে আমি আমার স্বামীরা ফিরে পাবো? হ্যাঁ পাবি, উপরওয়ালার ইচ্ছায় তোর স্বামী যখন বেঁচে আছে তখন সে তার স্মৃতিশক্তি ফিরে পাবেই। সত্যি বাবা, আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ মা, কিন্তু সেজন্য তোকে কিছু কাজ করতে হবে। বলেন খাদেম বাবা, বলেন কি কাজ করতে হইব? আমার স্বামীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারুম। তোকে জীবন দিতে হবে না মা, অমাবস্যার তিথিতে রাত্রি দ্বীপ প্রহরে বালু নদীর উল্টো স্রোতের পানি আনতে হবে। সেই পানিতে রাহুচণ্ডাল বৃক্ষের শিকড় ভিজিয়ে যদি তোর স্বামীকে 7 দিন খাওয়াতে পারিস, তাহলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে। মা, তুই কি সেই পানি আনতে পারবি? পারবো বাবা, আমারে যে পারতেই হইব। আমি সেলিমের স্মৃতি ফিরে আনবই। আল্লাহ তোর
হ্যাঁ বাবা, অমাবস্যা রাইতে উল্টা স্রোতের পানি আমি জোগাড় করছি। আলহামদুলিল্লাহ। এই নে রাহুচন্ডাল বৃক্ষের শিকড় নে, মনে রাখিস 7 রাত্রি খাওয়াতে হবে। আপনি শুধু দোয়া করেন বাবা। ফি আমানিল্লাহ। আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করুন। যা মা। আমার দেখেও কি তুমি চিনবার পারতেছো না? আমি তোমার গোলাপজান, তোমার বিবাহিত স্ত্রী। কথা কও, কথা কও সেলিম, কথা কও। এই নাও, খাও, তোমার খুব পছন্দের মিষ্টি, খাও। মনে করে দেখো সেলিম, তুমি বাসর ঘরে আমার আঙ্গুলে কামড় দিছিলা। হও, কথা কও। বুবু, বুবু, তুমি এখানে কি করছো? ওনার খাওয়ার সময় হয়েছে তো, তাই খাওয়াইতে এসি। তাই নাকি? আমি এত চেষ্টা করেও তো মিষ্টি খাওয়াতে পারিনি, আর তুমি আজ তুমি কাজের কাজটি করেছো। নাও সেলিম, এবার আমার হাতে একটু খাও। বুবু, এবার তুমি যাও। এসো, এবার তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি বলছিস আরবাজ? আতরজান? জি ফুপুজান, আতরজানের মতিগতি দেখে আমি বড়ই বিচলিত ফুপুজান। সারাক্ষণ সারাক্ষণ সেলিমকে নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সে সময়ই দিতে চায় না। তুই আমার ভাইয়ের একমাত্র সন্তান, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তাই আতরজান তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকুক আমি তা কোনোদিন চাই না। তাহলে তাহলে এখন আমি কি করব? ধৈর্য ধারণ কর, এত অস্থির হলে কি চলে? ধৈর্য এবং সাহস নিয়ে আতরজানের মন জয় করে চল, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফুপুজান। দেন, আমি পড়ায় দিই। বুবু, তুমি এখানে কি করছো? আপামনি, উনি উল্টা করে জামা গায়ে দিচ্ছিলেন, তাই আমি ঠিক মতো পড়াই দিতেছি। তুমিও কি জামা পরিয়েছো?
আমার কাজটি তুমি করতে গেলে কেন? এটা কিন্তু অনধিকার চর্চা। আসলে আপনি ওনার সেবা করতে এসে আমি ভুলেই গেছি কোনটা আপনার কাজ আর কোনটা আমার কাজ। আমি শুধু বুঝি ওনারে সুস্থ করতে হইব, ওনার মুখে হাসি ফুটাইতে হইব। তাই বলে আমার হাসি তুমি হাসতে চেও না? একটা কথা মনে রেখো বুবু, সেলিম আমার ভালোবাসার মানুষ, যাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। বুবু, তুমি এখন যাও। সেলিম, এসো। সেলিম, তোমার এই বুকে মাথা রাখলে আমার সবকিছু কেমন যেন শীতল হয়ে আসে। মনে হয় স্বর্গের সমস্ত সুখ যেন তোমার এই বুকে পাই। দাঁড়াও। হারবাস ভাই, আপনি? সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি গোলাপ স্যার। সেলিমের সাথে তোমার কিসের সম্পর্ক? হে, আপনি কি কইতাছেন? একজন রোগীর সাথে সেবিকার যে সম্পর্ক হয়, আমার তাই। তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। তোমার চোখই বলে দিচ্ছে সেলিমের সাথে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক আছে। তা না হলে আতরজানের সাথে সেলিমের ঘনিষ্ঠতা দেখে তোমার চোখে পানি আসবে কেন? তুমি আমার কাছে সব খুলে বলো। আমি কথা দিচ্ছি, উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলো, সেলিম তোমার কে? আমার স্বামী। কি বলছো তুমি? সত্যি কইতাছি ভাই, সেলিমের স্মৃতি হারাইবার পর থেকে ও আমারে চিনবার পারে না। তাই ওরে ভালো করবার লিগা নিজের পরিচয় গোপন রাখা এই বাড়িতে এসে ঢুকছি। এই কথা কেউ যদি জানে তাইলে ওরা আমারে মাইরা ফেলাইব। পারবে না। এই ছোট ভাইকে যখন বিশ্বাস করেছো, তখন বিশ্বাসের অমর্যাদা হবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও। সেলিমকে ভালো করার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। ওই বাতাসি, কই গেলি রে বাতাসি? কি সেমুদে বাড়া দিলাম, বিজা বিজা লাগে কে? আড়াটা লাগে। এটা দিয়ে গু কি করলাম? এক জায়গার গু 3 জায়গায় ভরাইলাম। হ্যাঁ, অন কি করি? হ্যাঁ, পুকুর যাই, পাক পবিত্র হই। আল্লাহ রে, জমিদার বংশের লোক কেউ দেখে নাই তো? যাই, পাইছি। এইখানে গোসলটা কইরা ফেলাই। এটা পাঞ্জাবি। এই গোসল যে করুম, লুঙ্গি তো একখান, ভিজা গেলে পড়ুম কি? হ্যাঁ, পাইছি বুদ্ধি। গোসল হইব, লুঙ্গিও ভিজবো না। এই এই শালার তুমি আজ তোমার খাইছি। আমার বাতাসের ইজ্জত লে সিনেমিনি খেলো, আজকে তোমার ইজ্জত আমি নিলামে উঠামু। পুরো পুষ্কিনি পানি হয়ে গেছে। হ্যাঁ, লুঙ্গি গেল কই? এখন ইজ্জত থাকুম কেমনে? পানি তার কতক্ষণ থাকুম? বসে টুপ মনে করে মাসে টুকু দিব নাকি? যা মাছ সর। ও হ্যাঁ, পাইছি। ওইদিকে নিরিবিলি, ওইদিকে যাও। এই যে সেলিম, তুমি এখানে, আর আমি তোমাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি। জানো না, তোমাকে একদণ্ড না দেখলে আমি থাকতে পারি না। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই,
আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? বলো না জান, আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না? এটা আমার জন্য? ও জান, তুমি সত্যি ভালো, খুব ভালো। ও সেলিম, আমার সেলিম। আতরজান, মা আতরজান, সেলিমের অবস্থা এখন কেমন বুঝতে পারছো মা? ভালো আব্বা হুজুর। আমার তো মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আমরাও তাই চাই। কিন্তু মা, তুমি যেভাবে সেলিমকে সঙ্গ দিচ্ছ, আমার তো ভয় হচ্ছে। তুমি কোনো ভুল করছো না তো? না আব্বা হুজুর, আমি কোনো ভুল করছি না। আমি যা করছি আমার মন থেকেই করছি। সেলিম অসুস্থ, আমি সব জেনে শুনে ওর সেবা করার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে মা, তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না মা। তোমার সুখই আমার সুখ। সেলিমের বাবা এসেছে, ওর সাথে কথা বলি। নায়েব সাহেব। জি আসুন। চলুন। এসো এসো বন্ধু। আলতাফ, তোমাকে একটা কথা বলবো। মা আতরজান যেভাবে সেলিমের সেবা করছে, হ্যাঁ, তাতে মনে হচ্ছে সেলিম খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তাছাড়া কবিরাজের কথা মোতাবেক সেলিমকে সুস্থ করতে হলে একজন সার্বক্ষণিক সঙ্গী প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, মা আতরজানকে পুত্রবধূ করে আমার মহলে নিয়ে যাব। কি বলছো তুমি? আতরজানের সাথে সেলিমের বিয়ে? হ্যাঁ, আমার বিশ্বাস আতরজানের ঘনিষ্ঠ সাহচর্যে সেলিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। বন্ধু, তোমার আপত্তি না থাকলে আমি আগামীকালই বিয়ে পড়াতে চাই। মানে চুপ করে থেকো না বন্ধু। আমার ছেলেকে দ্রুত সুস্থ করার জন্য তুমি এই বিয়েতে সম্মতি দাও বন্ধু। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বলো বন্ধু, তুমি রাজি? বলো। বেশ, তাই হবে। সেলিম, 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 কিছু শুনেছো? শুনেছো তুমি? দূর বোকা, কিচ্ছু বোঝে না। শোনো, তোমাকে কাছে পাওয়ার যে স্বপ্ন এতদিন আমি দেখেছি, সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তোমাকে না পাওয়ার যে যন্ত্রণা আমার বুকের ভেতর জ্বালা দিত, সে জ্বালা সরে গিয়ে সেখানে বাসা বেঁধেছে একরাশি সুখ। মাঝে মাত্র তোমার একদিন বাকি। এই দুদিন পর তুমি হবে শুধু আমার, শুধু আমার। ও সেলিম, আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। যাই, বুবুকে খুশির খবরটা দিয়ে আসি। হে আল্লাহ, আজই সেলিমরে পানি খাওয়ানোর শেষ দিন। এই পানিটুক খাওয়াইতে পারলেই আমার স্বামী সুস্থ হয়ে উঠব। আজ আমার কি খুশি লাগতেছে। এটা কি করলা তোর স্যার? আমি তো ফলা দিলাম। ও বুবু, এক গ্লাস পানি তো মাত্র, তার জন্য তো মন খারাপ করে কি আছে? জানো বুবু, জানো একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ। কালই সেলিমের সাথে আমার বিয়ে। তুমি খুশি হয়নি বুবু? কেন খুশি হতো? সেলিম কি খুশি হয়েছে? ওর খুশির জন্যই তো বিয়ে। ছেলের সুখের জন্য সেলিমের বাবা নিজে এসে বিয়ের 3 তারিখ ধার্য করে গেছে। ভাবতেছি কাল বোনের বিয়া একজন অসুস্থ মানুষের সাথে। তো
তোমাকে কিছুই ভাবতে হবে না, তুমি শুধু নিজের হাতে আমাকে মনের মতো করে বউ সাজাবে। ও যেন দেখে খুব খুশি হয়। তুমি ঘরে যাও, সেলিমের জন্য আবার পানি নিয়ে এসো, আর আমি খুশির সংবাদটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? কি বলছিস মা? ও বাবা, আমি শেষ পানিটুকু করে খাওয়াইতে পারি নাই, এখন আমার কি হইব বাবা? সব উপরওয়ালার ইচ্ছা, তার উপর ভরসা রাখ মা। কিন্তু বাবা, ওর যদি স্মৃতিশক্তি ফিরে না আসে, তাহলে আজ বাদে কাল আমার সর্বনাশ হয়ে যাইব। হাতের জালের সাথে ওর বিয়া হয়ে যাইব বাবা। তাই যদি হয়, তাহলে তোকে আজই সেলিমের সামনে গিয়ে তোদের জীবনের এমন কোন স্মৃতি, তেমন কোন কথা কে আঘাত করতে পারে, তাহলে হয়তো সেলিম তোকে চিনতে পারবে মা। হ্যাঁ বাবা, আমি তাই করুন। আমি অহনি সেলিমের কাছে যাবো, অহনি যাবো। সেলিম, আপনি কি আমার চিন্তা পারতেছেন না? আমি আপনার গোলাপজান, সেই গোলাপজান যারে ভালোবাসা বিয়া কইরা জমিদারি হারাইয়া আমারে নিয়ে পথে পথে ঘুরছিলেন। আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনার কি কিছু মনে পড়তেছে না? আপনি যদি কথা না কন, সকাল হইলে আমার সর্বনাশ হয়ে যাইব। আপনি কথা কন, কথা কন। আপনার তো হয় লাগে, আপনার দুটা পায়ে পড়ি, আপনি কথা কন। আর তুমি যদি কথা না কও, তাহলে সর্বনাশ অনেক আগে তুমি আমার গলা দিবা। মাইরা বলো, মাইরা বলো, মাইরা বলো। গোলাপজান, গোলাপজান, সেলিম নয়, আমি তোকে গলা টিপে হত্যা করব। আজ বাদে কাল যার সাথে আমার বিয়ে, আর তুই কিনা তার সাথে? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী। না না, আমি অসতী না, কলঙ্কিনী না। আমি যা করছি সেটা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার? স্ত্রীর অধিকার। মানে? তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ, সেই সেলিমের বিবাহিতা স্ত্রী হলো এই গোলাপজান। মিথ্যে, মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে পাবার জন্য এই গোলাপজানের সাথে মিশে তুমি আমার কাছ থেকে সেলিমকে দূরে সরিয়ে দিতে চাইছো। তোমাকে পাবো কিনা জানি না, তবে গোলাপজান যা বলছে তা সব সত্য। ও বুঝেছি, তোর মতো কাল নাগিনীকে আর বাড়িতে রাখবো না। বের হ, বের হয়ে যায়। কি হয়েছে গোলাপজান? আব্বা হুজুর, ও আমার কপাল পোড়াতে এসেছে। এই গভীর রাতে সেলিমের ঘরে ঢুকে আমি যা দেখেছি, আমি তা মুখে বলতে পারবো না। ও একটা দুশ্চরিত্রা কলঙ্কিনী। কি? আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঠাই দিয়েছিলাম। অনাথ অসহায় ভেবে আমি তোকে আমার মেয়ের মতো ভেবেছিলাম, আর তুই কাল নাগিনী হয়ে আমার আতরজানের কপালে বিষ দাঁত বসাতে চাস। গরিব দুঃখী জেনেও যে তোকে বুবু বলে ডাকে, আর তুই তার কপাল পোড়াতে চাস। না, আমি আতরজানের কপাল পোড়াইতে চাই না, বরং আতরজানি আমার কপাল পোড়াইতে চায়। খামোশ! আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিতে তোর লজ্জা করছে না? না, সত্য কথা কইতে লজ্জা নাই। আমি যা করছি এটাই সত্যি, এটাই বাস্তব। কি বলতে চাও তুমি? কইতে চাই, সেলিমের লগে আতরজান যে প্রেমের খেলা খেলতেছে, এটা ব্যভিচার। কারণ সেলিম বিবাহিত, আর আমি তার বিবাহিত স্ত্রী। সেলিম কিছুই বুঝতে পারতেছে না, কারণ সে স্মৃতিভ্রষ্ট। একজন বিবাহিত স্মৃতিভ্রষ্ট মানুষের লগে আতরজানের বিয়া ঠিক করা আপনি অন্যায় করছেন, আমার উপর চরম অবিচার করছেন। সংযত হয়ে কথা বলো মূর্খ নারী। যেদিন তুমি আমাকে নদীর ঘাটে বাঁচিয়েছিলে, সেদিন তো বলনি তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে। এই মহলে সেলিমকে দেখার পরেও তুমি কখনো মুখ ফুটে বলনি
এই সেলিমই তোমার স্বামী। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি, এই জমিদার মহলে থাকতে থাকতে ঐশ্বর্য আর প্রতিপত্তির মোহ তোমাকে আকৃষ্ট করেছে। তাই সেলিমকে স্বামী হিসাবে দাবি করে সেই মোহ তুমি চরিতার্থ করতে চাচ্ছ। সে আশা তোমার কখনই পূর্ণ হবে না। জি হুজুর। বন্দি করো এই দ্বিচারিণী নারীকে। উন্মাদ হয়ে গেছে। আতরজানের বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত ওকে বন্দি করে রাখবে। যাও। আমি কোথাও যাবো না। একবার কথা কও সেলিম, একবার কথা কও। বুবু তুমি পালিয়ে যাও, পালাও বুবু, আমার জন্য ভেবো না। যাও বুবু, তুমি তাড়াতাড়ি যাও। বুবু তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও বুবু, যাও বলছি। বুবু যাও, তুমি যাও। গোলাপ জান না? ও গোলাপ জানি তো। গোলাপ জান তাইলে বাইসে আছে। যাই উস্তাদে গিয়ে খবরটা দিয়ে আসি। কি কইলি? গোলাপ জানো হলো বাচ্চা আছে? উস্তাদ, আমি নিজের চোখে দেখছি। কই দেখছস? জমিদার আলতাফ চৌধুরীর মহলের দিকে ছুটতে যাইতে। উত্তম সময় উত্তম খবর জানাইছস। গোলাপ জান, আপনি জমিদার মির্জা মোহাম্মদের পুত্র সেলিম চৌধুরী 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া জমিদার আলতাফ চৌধুরীর একমাত্র কন্যা আতরজানকে শাদী করিতে রাজি আছেন। বলুন কবুল? হ্যাঁ বলুন কবুল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন কবুল। আমি তোমাকে যেতে দেব না। আমার সেলিমকে আমি অন্য কারো হতে দেব না। তুমি আমার, শুধু আমার। আমাকে যেতে দাও, নয়তো গোলাপ জানি সর্বনাশ হয়ে যাবে। তবু আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার আছো, আমারই থাকবে। তুমি ভুল করছো আতরজান। গোলাপ জান আমার বিবাহিত স্ত্রী, গোলাপ জান আমার প্রেম, আমার জীবন। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আতরজান
নায়েব সাহেব আপনি? হ্যাঁ, ভেবেছিলাম আপনি আর ভালো হবেন না, জমিদারিতেও বসতে পারবেন না, তাই জমিদারকে খুন করে ভবিষ্যৎ জমিদার হব আমি। কিন্তু আপনার জন্য আমার স্বপ্ন, আমার আশা অপূর্ণ থাকবে, তা আমি হতে দেব না। তাই আপনাকে আজ আমার হাতে মরতেই হবে। আমি গোলাপ জানলে পাইলাম না। গোলাপজান, আজ আর আমি তোমাকে বাধা দেব না। সত্যি তুমি সৌভাগ্যবতী সতী নারী, নয়তো মৃত্যুর দুয়ার থেকে কোনো স্ত্রী তার স্বামীকে এইভাবে ফিরে পেতে পারে না। যাও মা, আর কোনো বাধা নেই। না না, আমি ওদের কিছুতেই মেনে নেব না। বন্ধু, এমন একটি লক্ষ্মী মেয়েকে তুমি পুত্রবধূ হিসেবে মেনে নেবে না? কি করে মেনে নেব, যার বাবার পরিচয় নেই, বংশের পরিচয় নেই? আছে আছে, বাবা পরিচয় আছে। আমি ওর বাবা, আর এটাই ওর পরিচয়। না, তুমি মিথ্যে বলছো। গোলাপজান তোমার নিজের মেয়ে নয়, ও তোমার পালিতা মেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ও আমার পালিত মেয়ে। আজ থেকে 22 বছর আগে বালু নদীর তীর থেকে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কুড়িয়ে পেয়েছো? বালু নদীর তীরে? ওগো, আমাদের গুলনাহার তো বালু নদী দিয়ে হারিয়ে গিয়েছিল। ওর পরনে কি ছিল তোমার মনে আছে? হ্যাঁ হুজুর, লাল রঙের জরির কাজ করা জামা। হ্যাঁ, আমার গুলনাহারের পরনে তো তাই ছিল, আর ও তো 22 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে কি ওই আমার গুলনাহার? গুলনাহার, আয় মা। ওগো, দেখেছো, ওর পিছনে তো সেই জরুর চিহ্ন, ওই আমার গুলনাহার। বাবা, মা। হ্যাঁ মা, তুই আমার গুলনাহার। মা, আয় মা। আব্বা হুজুর। আতরজান, সবই ভাগ্য রে মা। যাকে তার অধিকার থেকে বঞ্চিত করে না জেনে ওর স্বামীর সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম,
সেই গোলাপ জানি আমার হারিয়ে যাওয়া মেয়ে গুলডাহার। কি বলছেন আব্বা হুজুর? সত্যি বলছি, ওই আমাদের মেয়ে গুলডাহার, তোর বোন। বুবু, বুবু, আমাকে তুমি মাফ করে দিও। আমি না বুঝে তোমার উপর আঘাত করেছিলাম। না, বোনের কাছে বোনের কোনো অপরাধ থাকে না। সেলিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। একটা কথা, বুবু অনেক কষ্ট করেছে, আর কোনো কষ্ট বুবুকে তুমি দিও না। কই যাইতেছো আতুজান? তুমি তোমার ঠিকানায় পৌঁছে গেছো। এখন আমাকে আমার ঠিকানা যেতে দাও বুবু। হাত ধরছান? হ্যাঁ বুবু। মামা, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আমার বুকেই থাকবি। বাবা, বাবা তুমি কই যাইতেছো? তুই তোর বাবা মাকে ফিরে পেয়েছিস, আমার দায়িত্ব শেষ মা। কে কইছে বাবা? এতদিন তোমার বাবা ডাকছি। আমি যেখানে থাকবো তুমিও সেইখানে থাকবা। হ্যাঁ, আপনি আমার মহলেই সসম্মানে থাকবেন। বন্ধু, চলো। আমি আর দেরি করতে চাই না। আমি আমার একমাত্র পুত্র বধূকে সসম্মানে আমার জমিদার মহলে নিয়ে যেতে চাই। বাবা, চলো। চলো। হুজুর, আমার মহল নিয়ে চলেন। আমি আর গরজামে থাকুম না। আগে বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হই।